এটা হলো জাদুর চুড়ি। এই চুড়ি তুমি তোমাদের উঠোনে রেখে দিবে, সকালে উঠে দেখবে চমৎকার হয়ে গেছে। এই চুড়ি থেকে দেখবে একটা চুড়ির গাছ হয়ে যাবে। ও মা গো, কি সুন্দর! এটা কি সত্যি সত্যি চুড়ির গাছ হয়ে আছে? মা, ও মা, কোথায় তুমি? শোনো না মা। তুমি জানো টিনা, বিনা, মিনা সকলেই মেলাতে গিয়েছে। ওরা মেলা থেকে অনেক অনেক জিনিস নিয়ে এসেছে। তুমি আমাকে এবার মেলাতে নিয়ে গেলে না মা? চলো না মা, আমি মেলাতে যাব। আমি কোনোদিনও মেলায় যাইনি। টুম্পা, তোকে আমি কিভাবে মেলায় নিয়ে যাব বল? হাতে যে তেমন টাকা পয়সা নেই। তোর বাবাও কাজের খুঁজে বাইরে গেছে সেই কখন, এখনো বাড়ি আসার নাম নেই। মেলায় গেলে তো তুই অনেক কিছুর বায়না করবি। এত কিছু কি কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব? আমাদের কি অত টাকা পয়সা আছে যে ওদের মতো মেলায় যাব? আমি কিচ্ছুই জানি না মা। তুমি আমাকে মেলায় নিয়ে যাবে মানে যাবে। আমি কোনোদিনও মেলায় যাইনি, এবার আমি মেলায় যাবই। চলো মা, আমাকে মেলায় নিয়ে চলো। তোকে নিয়ে আর পারি না টুম্পা। যখন যেটা জেদ করিস তখন তুই সেটা করেই ছাড়িস। আমার কথা তো শুনবি না। চল, তোকে মেলায় নিয়ে যাচ্ছি, কিন্তু বেশি জিনিসের বায়না করবি না বলে দিলাম। আমার হাতে কিন্তু অত টাকা পয়সা নেই, এইটা সেটা চাইলেই কিন্তু কিনে দিতে পারবো না। এরপর টুম্পা ও তার মা গল্প করতে করতে মেলার দিকে যায়। চুড়ি আছে গো চুড়ি, রেশমি চুড়ি, কাঁচের চুড়ি, নানান ধরনের চুড়ি। ভাবিরা বোনেরা মেলায় আসো, মেলায় আসো, চুড়ি নিয়ে যাও, চুড়ি নিয়ে যাও। লাল আর নীল রেশমি দিল হাতে পড়লে লাগে ফিল। কাঁচের চুড়ির ঝনঝন করে মনটা নাচে আপন জুড়ে। আসো আসো তাড়াতাড়ি মেলায় আসো, মেলায় এসে চুড়ি নিয়ে যাও। দাদা, আপনার দোকানের চুড়িগুলো অনেক সুন্দর। আপনার দোকানে কি আমার হাতের সাইজের চুড়ি আছে? তাহলে আমি মাকে বলবো চুড়ি কিনে দেওয়ার কথা। হ্যাঁ গো আপু, আমার দোকানে সব সাইজের চুড়ি আছে। তুমি কোনটা নেবে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। দাঁড়াও দাদা, আমি আমার মাকে বলে দেখি। মা, ও মা, দেখো না এই দাদার দোকানে কত সুন্দর সুন্দর চুড়ি এনেছে। অনেক কাচের চুড়িও এনেছে। তুমি আমাকে এক মুঠো কাচের চুড়ি কিনে দাও না মা। টুম্পা, এসেই তো শুরু হয়ে গেল। ঠিক এই কারণেই তোকে আমি মেলায় নিয়ে আসতে চাইনি। আমি জানতাম তুই মেলায় আসলি এইটা ওইটা কেনার জন্য বায়না ধরবি। আমার কাছে তো বাড়তি কোনো টাকাই নেই। ভেবেছিলাম যে কয়টা টাকা আছে তা দিয়ে চাল ডাল কিনে নিয়ে যাব, আর তুই চুড়ি কেনার জন্য বায়না ধরছিস। তোকে যদি এখন চুড়ি কিনে দিই, আমার কাছে আর কোনো টাকাই থাকবে না, তখন কি করব বল? মা, ও মা, দাও না আমাকে চুড়ি কিনে। আমি তো তোমার কাছে কোনোদিনও কোনো কিছুর জন্য এত বায়না করিনি। আমাকে এক মুঠো চুড়ি কিনে দাও না মা। বেলি, শিপা, মিনা চুড়ি পরে হাতে কত সুন্দর লাগে ওদের। আমারও তো পড়তে মন চায় মা। দাও আমাকে একটু চুড়ি কিনে। টুম্পা, তুই অনেক জেদি হয়েছিস। না কিনে দেওয়া পর্যন্ত আমাকে ছাড়বি না। থাক, আজকে আর চাল ডাল কিনা হবে না। তোর বাবাকে বলে অন্যদিন চাল ডাল কিনে নিব। এখন এই টাকা দিয়ে তোর চুড়ি আগে কিনে দি। এই যে দাদা, আপনার দোকানের চুড়িগুলো কত টাকা করে? আমার মেয়ের হাতের সাইজের এক জোড়া সুন্দর চুড়ি দেন তো। হ্যাঁ ভাবি, আমার দোকানের চুড়ি এক মুঠো 100 টাকা করে। এগুলো অনেক ভালো জিনিস, ব্র্যান্ডের জিনিস, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আমার দোকান থেকে মেলায় বিক্রি করার জন্য কিছু করে চুড়ি এখানে নিয়ে এসেছি। নিলে একটুও ঠকবেন না। হ্যাঁ দাদা, চুড়িগুলো তো অনেক সুন্দর, একদম চকচক করছে। তা বলছি দাদা, চুড়ির দামটা একটু কম রাখলে হয় না? আমার কাছ থেকে আপনি 70 টাকা রাখেন। ছোট বাচ্চাদের চুড়িই তো নিব। না ভাবি, বাচ্চাদের হোক আর বড়দের হোক, একদম 100 টাকা। এক মুঠো চুড়ি নিলে আপনাকে 100 টাকা দিয়েই নিতে হবে। ঠিক আছে দাদা, আমি আপনাকে টাকা দিচ্ছি। আপনি আমার মেয়ের হাতে এক মুঠো সুন্দর কাচের চুড়ি দেন তো। এই নিন ভাবি, আপনার কাঁচের চুড়ি। এরপর তারা চুড়ি কিনে সেখান থেকে চলে যায়। মা, এই চুড়ির মুঠোটা আমি বিনাকে দেখিয়ে আসি। ও দেখলে খুব খুশি হবে।
না না, একদম দরকার নেই। কি দরকার আছে অন্যের বাড়িতে যাওয়ার? ও যখন খেলতে আসবে তোর সঙ্গে তখন দেখালেই হবে। এখন আর ওদের বাড়িতে যেতে হবে না। এমনিতেও ওর মা শেফালি ভাবি অনেক বিরক্ত বোধ করেন আমাদেরকে। ও মা, আমার যা তর্স হচ্ছে না। আমি এক্ষুনি আমার বন্ধুদের দেখিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো মা। ঠিক আছে টুম্পা, তবে মনে রাখিস আমার সব টাকা দিয়েই আমি কিন্তু তোকে এই এক জোড়া চুড়ি কিনে দিয়েছি। চুড়িগুলো আবার ভেঙে ফেলিস না, চুড়িগুলো কিন্তু কাঁচের। আমার কাছে এখন আর কোনো টাকাই নেই। আমি বাজার না করে তোকে তোর শখের চুড়িগুলো কিনে দিয়েছি। এগুলো আবার সুন্দর করে বাড়িতে নিয়ে আসবি, কেমন? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি যাবো আর আসবো। এরপর টুম্পা চুড়িগুলো নিয়ে বিনাদের বাড়িতে চলে যায়। মিনা, এই দেখ, আমার মা মেলা থেকে আমার জন্য চুড়ি এনেছে। কি সুন্দর কাচের চুড়ি, ঝনঝন করে। হ্যাঁ রে টুম্পা, তোর চুড়িগুলো আসলেই অনেক সুন্দর। টুম্পা, তুই বরং পিঙ্কুকে ডেকে নিয়ে আয়, আমরা তিনজন একসাথে তোর চুড়িগুলো দিয়ে খেলবো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, তুই এখানে থাক, আমি পিঙ্কুকে ডেকে নিয়ে আসি। এরপর টুম্পা তার আর এক বন্ধুকে ডাকতে চলে যায়। চুড়িগুলো সত্যি আসলেই অনেক সুন্দর। টুম্পাকে তো পিঙ্কুকে ডাকতে পাঠিয়ে দিলাম, এখন আমি চুড়িগুলো লুকিয়ে ফেলি। টুম্পা এসে জিজ্ঞাসা করলে বলবো আমি দেখিনি। হি। এরপর বিনা চুড়িগুলোকে লুকিয়ে ফেলে। হ্যাঁ রে বিনা, আমি তো এখানে চুড়িগুলো রেখে দিয়ে গেছিলাম। চুড়িগুলো কোথায়? দে তো, পিঙ্কুকে একটু দেখাই। কি সব বলছিস টুম্পা? তুই কখন চুড়ি আনলি? আমি তো কোনো চুড়ি দেখিনি এখানে। কি সব বলছিস বিনা? আমি তো একটু আগে এখানে চুড়ি রেখে গেলাম, আর তুই না বললি পিঙ্কুকে ডেকে নিয়ে আসতে, আমরা একসাথে চুড়ি পরবো। না না, তুই তো এখনই পিঙ্কুর সাথে আসলি, তুই আবার কখন আগে এসে চুড়ি রেখে গিয়েছিস? তুই চুড়িরই আনিসনি, তুই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। আমি মাকে তোর নামে নালিশ করব কিন্তু। তুই চলে যা আমাদের বাসা থেকে, এক্ষুনি চলে যা। হ্যাঁ রে টুম্পা, তুই আমাকে মিথ্যা কথা বলে কেন বাড়ি থেকে ডেকে নিয়ে আসলি বলতো? আমি ওইদিকে রাজুর সঙ্গে কি সুন্দর খেলা করছিলাম, আমাকে এমনি এমনি তুই ডেকে নিয়ে আসলি। না রে পিকু, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি চুড়িগুলো নিয়ে এসেছিলাম। বিনা হয়তো চুড়িগুলো লুকিয়ে রেখেছে। এই টুম্পা, তুই একদম আমার নামে মিথ্যা কথা বলবি না। যা ভিখারির বাচ্চা, তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। এরপর টুম্পা মন খারাপ করে চলে যায়। কি হয়েছে তোমার টুম্পা? তুমি এভাবে কান্না করতেছো কেন? কিছু কি হয়েছে তোমার? আমাকে বলো, এভাবে কান্নাকাটি করো না। কেউ কি তোমাকে মেরেছে? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি। ও মা, গাছ ভাই, তুমি কথা বলতে পারো? কি আর বলবো তোমার দুঃখের কথা। জানো আজকে আমার সাথে কি হয়েছে? আজকে মা আমাকে মেলায় নিয়ে গিয়েছিল, এক জোড়া সুন্দর কাচের চুড়ি কিনে দিয়েছিল। সেই চুড়িটা আমি আমার বন্ধুকে দেখাতে ওর বাড়িতে নিয়ে গিয়েছিলাম। ও সেই চুড়ি লুকিয়ে ফেলেছে আর বলছে আমি কোনো চুড়ি নিয়ে যাইনি। এখন যদি আমি চুড়ি না নিয়ে বাসায় যাই তাহলে আমার মা তো আমাকে মেরেই ফেলবে আজকে। কি করবো বলো আমি এখন? মা আমাকে কতবার করে নিষেধ করে দিয়েছিল ওদের বাড়িতে না যাইতে, আমি এখন কি করবো? ও আচ্ছা, এই ব্যাপার। ধুর বোকা মেয়ে, এই জন্য এত কান্নাকাটি করা লাগে? আমি এক্ষুনি তোমার এই সমস্যা সমাধান করে দিচ্ছি। এই নাও, এটা হলো জাদুর চুড়ি। এই চুড়ি তুমি তোমাদের উঠোনে রেখে দিবে, সকালে উঠে দেখবে চমৎকার হয়ে গেছে। এই চুড়ি থেকে দেখবে একটা চুড়ির গাছ হয়ে যাবে। ও মা,
কি সুন্দর, এটা তো আমার চুড়ির মতোই দেখতে। আর তুমি সত্যি বলছো এখান থেকে চুড়ির গাছ হয়ে যাবে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর গাছ। এখন আমি বাসায় যাই, না হলে মা আমার জন্য টেনশন করবে। ও মা গো, কি সুন্দর, এটা কি সত্যি সত্যি চুড়ির গাছ হয়ে আছে? মা, ও মা, এদিকে আসো, দেখে যাও কি হয়েছে। মা, কিরে টুম্পা, কি হয়েছে? ডাকছিস কেন? ও মা, কি সুন্দর, গাছে এভাবে চুড়ি ধরে আছে কেন রে? এতগুলো চুড়ি গাছে কিভাবে ধরে আছে? গাছে কি চুড়ি ধরে? এটা কিভাবে সম্ভব? টুম্পা, এটা কিভাবে হলো বলতো আমায়? তারপর টুম্পা তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে লাগলো। মা, তুমি জানো কালকে কি হয়েছিল? আমি যখন বিনাদের বাসায় যাই, বিনাকে চুড়িটি দেখাই, তখন বিনা বলে তোকে ডেকে নিয়ে আসতে, তিনজন মিলে একসাথে চুরি করবো। আমি চুড়িটা বিনের কাছে রেখে চোখে ডাকতেছে, এসে দেখি চুড়ি নেই। পরে বিনা বলে আমি নাকি চুড়ি আনিনি, আমাকে অনেক গালাগালি পারে, সেখান থেকে তাড়িয়ে দেয়। আমি এসে কান্নাকাটি করতেছিলাম এক গাছ তলায় বসে। এক গাছ জাদুর গাছ ছিল, বুঝছো না? ও আমাকে একটা চুড়ি দিয়েছে। সেই চুড়ি বলেছে এটা নাকি জাদুর চুড়ি, এখান থেকে চুড়ির গাছ হবে। এখান থেকে সত্যি সত্যি চুড়ির গাছ হয়েছে। কি বলছিস মা? বিনা তোর চুড়ি নিয়ে নিয়েছে? যাক, ভালোই হয়েছে, তুই তাও এর বদলে একটা জাদুর চুড়ি গাছ পেয়েছিস তো, এটাই অনেক বিশাল মা। তুই প্রতিদিন বিভিন্ন রঙের চুড়ি পরতে পারবি, তোর আর চুড়ির জন্য কান্নাকাটি করা লাগবে না। আর এর থেকে কিছু কিছু চুড়ি আমি বাজারে বিক্রি করব, তখন তুই নিজের পছন্দ মতো খাবারও খেতে পারবি, আবার সাজুগুজু করতে পারবি। ঠিক আছে মা। এভাবে টুম্পাদের সুখে শান্তিতে জীবন কাটতে লাগলো।